সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমাদের এখানে বৃষ্টি 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 এখনও শেষ হচ্ছে না, ছেড়ে যাচ্ছে না আমাদের। এখন বাজে সকাল 10টা। সকালবেলা আপনাদের দাদা এসে গাছের কিছু কাজ করে গিয়েছে, তখন আমি আসতে পারিনি, কারণ আজকে ওরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। রান্না করা, টিফিন করা সব করতে লাগলো। আর অনেকদিন ছাদ বাগানটাও শেয়ার করা হয়নি, সেই জন্যই আমি এলাম এখন। দেখো, 2 মিনিট অন্তর অন্তর প্লেন যাবে। প্লেনের আওয়াজে কিছু শোনার উপায় নেই। আজকে একটু পেয়ারা পাতা নেব। এই দেখো, এই পেয়ারাটা এইটুকু দেখছো না, এটা কিন্তু মানে ডাসা। এই পেয়ারাগুলো খুব একটা বেশি বড় করে খেতে গেলে পেকে যাবে। এই পেয়ারাটা খেতেই ভালো লাগে। সেদিনকে কয়েকটা ছোট পেয়ারা পেরে নিয়ে গিয়েছিলাম, আজকে কয়েকটা কুচি কুচি দেখে পেয়ারা পাতা নেব। পেয়ারা পাতা ফুটিয়ে খাবো। বেশি লাগবে না, এইটুকু হলেই হবে। আবার লেবু গাছে ফুল এসছে। এই দেখো, এই অসময়ে এখন লেবু গাছে ফুল আসে। এই দেখো, আমাদের গন্ধরাজ লেবু গাছে ফুল এসেছে। শীতকালে ফুল এসেছিল গতবারে, এখন দেখছি এখন এসছে বর্ষার সময়। আর এই ফুলটার কুঁড়ি দেখো। ঝিঙে ফুল পড়েছে, আর ছাদটাও ময়লা হয়ে গেছে। বর্ষার জন্য না পরিষ্কার করা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে তো এখন আর গাছটা সেইভাবে ভালো হচ্ছে না। মানে খেয়াল রাখতে পারছে না, বৃষ্টির মধ্যে ছাদে বৃষ্টি হচ্ছে, কি করে এসে খেয়াল রাখবে। দেখো, আমি সেই পদ্ম ফুল গাছ লাগিয়েছিলাম। এই পদ্ম ফুল গাছে এখনও তো পদ্ম ফুল হয়নি। বৃষ্টির জল জমে যাচ্ছে। বৃষ্টির জল জমে গেলে তো মশা হবে বলো। আমি ওই জন্য, আপনাদের দাদা এসেও কখনো কখনো ফেলে দেয়, আমি আবার ফেলে দেই। এটা ওই নার্সারি থেকে এনেই লাগাতে হবে মনে হচ্ছে। এইগুলো আপনাদের দাদা বললো এই বীজগুলো থাক, প্রয়োজন হলে আবার নার্সারি থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার লাগাবো। এই দেখো, আঙুর ফলগুলো একটু বড় হয়েছে। আর এই যে এইটাই দেখছো না, যে 3টে আছে, এইটাই অনেকগুলো হয়েছিল এই ওপরে। এইগুলো সব মনে হচ্ছে ঝরে গিয়েছে। আর ওপরে চাল কুমড়ো ঝিঙে আছে, এখন আর ওপরে যাব না। এবারে নিচে যাই। ছোট মেয়ে ঘুমোচ্ছে নিচে, ওকে গিয়ে এবার তুলি, খাওয়াবো। অনেকটা বেলা হয়েছে। ওকে এই টাইম অবধি শুতে দিলে ঘুম থেকে উঠে কান্নাকাটি করে না। আর একটু আগে যদি তুলে নেই তাহলে একটু কান্নাকাটি করে। থাক, এখন ছোট আছে, একটু শুয়ে থাক, সেই জন্যই আর ডাকি না। নিচে যাই এবার। দরজাটা বন্ধ করে দেই, না হলে না বৃষ্টির ছাট আসবে এদিক দিয়ে। বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময় তো নিরামিষ খাচ্ছি, কিন্তু একটু তেলে ভাজাও খেতে তো মন হয়। আর এই সময় তো তাল সব জায়গাতেই পাওয়া যায় বলো। তালটা তো বর্ষাকালেরই ফল। তো আমার হাজব্যান্ড তাল এনেছিল, তালপের পাল্পগুলো বার করে নিয়েছিলাম। আর এর মধ্যে 3 ভাগ ময়দা, 1 ভাগ সুজি, আর কিছুটা মৌরি, আর কিছু চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। সেগুলো আমি ভিডিও করে রেখেছিলাম জানো তো, কিন্তু পরে দেখছি যে ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছি। তারপরে গরম তেলে যেইভাবে গোল গোল করে ভাজে সেইভাবেই আস্তে আস্তে ভেজে নিলাম। তো বড়াগুলো ভাজতে ভাজতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেই। আমার এই ইউটিউব পরিবারেরই অনেক দিদিভাই জানতে চেয়েছিলেন আমার চ্যানেলটা কি হলো। আমি মনিটাইজেশনের জন্য পাঠিয়েছিলাম, সেটা হলো কি না অনেকেই জানতে চেয়েছিলেন। তো জানো তো, আমার যেরকম হয়েছে, যেরকম
যা দেওয়া থাকে সেগুলোকে কমপ্লিট করে যখন আমি মনিটাইজেশনের জন্য পাঠাই তখন ভায়োলেশন একটা আসে, আর একটা আসে হচ্ছে যে কপিরাইট। তো কপিরাইটটা তো রিমুভ করে দিয়েছিলাম, আর ভায়োলেশন যেটা যেরকম হয় যে আমরা যদি কাউকে বন্ধু করি, তারপরে সে যদি বন্ধুটা আবার ফেরত দিয়ে যায়, সেটা যদি আমরা কমেন্ট করে জানাই তাহলে সেখানে হবে না, জানো তো। তো এটাই আমাকে জানিয়েছে যে কমেন্টে অনেক কমেন্ট পড়ে ওদের ডিস্টার্ব লেগেছে, এটাই জানিয়েছে। মানে আমাকে আরও অনেকই বন্ধু জোগাড় করতে হবে, এরকমই কিছু বলে এটা ভায়োলেশন এসছে। তো আমাকে আবারও টাইম দিয়েছে কিছুটা, সেই টাইমের মধ্যে আমি এখন জানি না কত ওয়াচ টাইম লাগবে, কত বন্ধু লাগবে, এসব কিছুই জানি না। সেই টাইমের পরে আবার অ্যাপ্লাই করতে পারবো। তো আমার চ্যানেলটা এখান পর্যন্তই আছে। হাট্টিমান টিম টিম, আবার বলো। আবার দেখতে যাবে কে? কানের দুল পড়েছে, কানের দুল পড়েছে, এই কানে দেখি। দেখো দুই বোনের কাণ্ড দেখো, কি বদমাস আমার বড় মেয়েকে দেখেছ? শোনা, তুই এমনি জঙ্গলি সাজিয়ে দিয়েছিস বনুকে। দেখো বলছে কি সাজানোর চেষ্টা করছিলিস? আদিবাসী সাজানোর চেষ্টা করেছিল। এই যে মুখটা দেখো কি করেছে অবস্থা, টাইগার ভাল্লুক কি কি সাজিয়ে দিয়েছে। আর এইটা আবার শাড়ি পরিয়ে দিয়েছে। কি পরেছিস ওটা? তুমি শাড়ি পরেছো? হ্যাঁ দেখো শাড়িটা কেমন তুলছে, দেখো শাড়ি পরেছে। হ্যাঁ টেনে টেনে আবার তুলছে ওপরে। শাড়ি পরে কি নাচতে ইচ্ছা করছে নাকি? গুনগুন করে গান করছে আর নাচ করছে। যা যা শাড়ি খুলে গেল, যা। এই দেখো গুনগুন করে গান করছে আর নাচও করছে সঙ্গে। নাচও করে একটু। ওই যে আয়নায় দেখছে ওইখানে। মামা সুন্দর লাগছে বাবা। এই এটা কি হলো? তো বন্ধুরা, আমি কিছুদিন আগে জানিয়েছিলাম যে আমার হাজব্যান্ডকে বেজিতে কামড়েছিল। আমাদের নিচের রাস্তাটা তো খারাপ, আর এখন তো বর্ষার সময় সব জায়গা জলে ভরে গেছে। হ্যাঁ, তো মানে পোকামাকড়, বেজি, কুকুর এগুলো এরা তো থাকবার জায়গা পাচ্ছে না, ওপরের দিকে উঠে আসছে। এইরকমই কোনো কারণে আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরে ঘরে ঢোকবার সময় একটা বেজি কামড়ে দিয়েছে। তো এক দিদিভাই জিজ্ঞাসা করেছেন যে আমার হাজব্যান্ড এখন কেমন আছে। তো ভালোই আছে। সেই সঙ্গেই আমরা হসপিটালে গিয়ে তার ট্রিটমেন্ট করে নিয়েছি। আর মানে ভীষণই চিন্তায় ছিলাম যে বেজি তো সাপকেও মেরে দেয়, বেজি তো সাপের থেকেও বিষাক্ত। তো ডাক্তার বলল যে সেরকম কিছু নয়, মানে ওই টিটেনাসটা নিতেই হবে। মানে জন্তু জানোয়ার কামড়ালে ওই একটাই র্যাবিসের যে ভ্যাকসিন, যেসব ইঞ্জেকশন দেওয়া থাকে সেগুলোই দেওয়া হচ্ছে। তো 3টে নেওয়া হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেটা নিলে ঠিক হয়ে যাবে। মানে সেটা নিলে কমপ্লিট হবে। তো ঠিক আছে, এখন সুস্থ আছে, সেরকম কোনো অসুবিধা হয়নি। ইঞ্জেকশন নিয়ে নিয়েছি। আপনাদের আশীর্বাদ থাকুক যাতে কিছু না হয়। আর এই কথা জানতে চেয়েছেন যে আমাদের পরিবারের কথা ভেবে আমার হাজব্যান্ডকে বেজিতে কামড়েছিল, এখন কেমন আছে জানতে চেয়েছেন। মানে জেনে কমেন্টটা পড়ে আমার এত মানে অন্তর থেকে এত ভালো লেগেছে যে সত্যি কেউ চিন্তা করেও, মানে বাড়ির ঘরের লোক ছাড়াও কেউ একজন যাকে আমরা চিনি এই শুধুমাত্র ইউটিউব পরিবারের মাধ্যমে, কেউ একজন এরকম কথা জানতে চেয়েছে, জেনেও খুব ভালো লাগলো। তো
আপনাকে ধন্যবাদ জানাবো না, হ্যাঁ এতটা নিজের মনে করে জানতে চেয়েছেন, তো তার জন্য ধন্যবাদ আমি জানাবো না, ধন্যবাদ শব্দটা খুবই কম। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30, এখন আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি তাই ভিডিওটা এখানে শেষ করতে এসেছি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর পিঙ্কির 5 কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো বাই বাই।